أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة. ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين. ला जुनाहा, ला नहीं, जुनाह গুনাহ, পাপ নেই, কোনো পাপ হবে না, দোষ হবে না। জুনাহ মানে হলো গুনাহ। এটার আগে বলেছিলাম, আহ, বাংলা, উর্দু বা ফার্সিতে যে গুনাহ শব্দ আছে, আরবি শব্দ এটা খুব কাছাকাছি। জুনাহ মিশর বা এই ধরনের এলাকায় তারা জুনাহকে গুনাহ উচ্চারণ করে। আরবরা জিম জিমকে গাফ বলে অনেক সময়, যেমন জামালকে বলে ওরা গামাল। গামাল। তো জুনাহ কে গুনাহ বলে। এনিওয়ে, জুনাহ শব্দের অর্থ হলো পাপ, দোষ। কোনো দোষ হবে না। লা জুনাহা, কোনো পাপ হবে না। আলাইকুম, আলা এবং কুম দুই শব্দের এটি সন্ধি। সন্ধি হয়ে হয়ে গেছে আলাইকুম। আম, তোমাদের ওপর। আলা মানে উপর, কুম তোমাদের। তোমাদের ওপর কোনো পাপ বর্তাবে না, তোমাদের কোনো পাপ হবে না। অন্যভাবে বললে, আলা এবং কুম। আলা শব্দ আমরা জানি, এটা এটা প্রিপোজিশন। আর কুম হলো সর্বনাম। তোমাদের কোনো পাপ হবে না। আম, হাত তুলছে কে কে? কিছু বলতে চাচ্ছে কে যেন? তো লা জুনাহা, কোনো পাপ নেই। আলাইকুম, তোমাদের বিরুদ্ধে, তোমাদের উপর কোনো পাপ বর্তাবে না। ইন, যদি। ইন অর্থ যদি। ইন, যদি। আম, ইন, যদি তাল্লাকতুম, তোমরা তালাক দিয়ে দাও। ইন তাল্লাকতুম, যদি তোমরা তালাক দাও। তাল্লাকা, এটি তাল্লাকা, সে তালাক দিয়েছে। তাল্লাকা, আলিফ একটা যোগ করলে দুজন তালাক দিয়েছে। তাল্লাকতুম, তোমরা সবাই তালাক দিয়েছো। ইন তাল্লাকতুম মানে যদি তোমরা তালাক দাও। আর নেশা, স্ত্রীদেরকে। নেশা, নারীদেরকে বা স্ত্রীদেরকে। ইন তাল্লাকতুম, যদি তালাক দাও তোমরা, নেশা, স্ত্রীদেরকে। মালাম তামাসসু, মা নাকি, মা হলো মালাম মানে যা, লাম না, তামাসসু হুন্না মানে যাদেরকে তোমরা স্পর্শ করনি। মা হলো যাদেরকে। লাম মানে নট, না। তামাসসু, তোমরা স্পর্শ করেছ। হুন্না, যাদের। হুন্নাটা হলো সর্বনাম। তামাসসু হলো ক্রিয়া, মাস্সা থেকে। মাস্সা ইয়ামুসসু, ইয়ামাসসু, সে সে স্পর্শ করেছে। তামাসসু, তোমরা স্পর্শ করো বা করেছো। হুন্না, যাদের। তো যাদেরকে তোমরা স্পর্শ করনি, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার আগে যদি তালাক দিয়ে দাও, তাহলে কি হবে? লা জুনাহা, তোমাদের কোনো পাপ হবে না।
আও বা আও অথবা তাফরেদু তোমরা নির্ধারণ করো। তাফরেদু তোমরা ফরজ করো, তোমরা ধারণ করো, তোমরা ধার্য করো। তাফরেজু তোমরা ধার্য করো বা তোমরা নির্ধারণ করো। লাহুন্না, লা মানে জন্য, হুন্না তাদের, তাদের জন্য। আও বা তাফরেদু তোমরা নির্ধারণ করো, তোমরা ধার্য করো। লাহুন্না তাদের জন্য, ফরিদা কোনো মোহরানা। মা লাম তামাসসু হুন্না আও তাফরেদু লাহুন্না ফারিদা, তোমরা বা তাদের জন্য যদি তোমরা কোনো মোহরানা ধার্য করো। ওয়া মাত্তেও হুন্না, এবং তাদেরকে তোমরা তাদের আহ ফায়দা পৌঁছাও বা তাদের আহ, কে কিছু দাও। অনুবাদ করা হয়েছে মাত্তেও হুন্না মানে ইউ ইউ বেনিফিট দেন ইন এনি ওয়ে। মাত্তেও হুন্না তাদেরকে কোনো তাদের কোনো উপকার করো বা তাদেরকে কিছু দাও। আম, এটার শাব্দিক অনুবাদ কোনো মোহরানা ধার্য করো বা তাদেরকে তোমরা তাদের কোনো উপকার করো বা তাদেরকে কিছু দাও। এগুলো দেয়া তোমাদের জন্য আম, কোনো পাপের কারণ হবে না। আলাল মোসে কাদারুহু, আলাল, আলা মানে উপর। আলা, আলা শব্দের অর্থ হলো উপর বা জন্য। এখানে এটা এটা একটা, আমরা বলেছি এটা একটা অব্যয় বা প্রিপোজিশন, আলা। তো এইগুলো হলো, এগুলোকে হরুফে জারও বলা হয়। এই হরফ গুলো যখন কোনো বিশেষ্য বিশেষ্য বা কোনো নাউনের পূর্বে আসে, সেই নাউনটার নিচে সবসময় তখন জের হয়ে থাকে। দেখছেন এখানে জের আছে। মোসে, বে, বে, মিন, আলা, ফি, এই ধরনের শব্দ যেগুলো আমি বারবার রিপিট করি এখানে। আলা, আলাল মোসে সামর্থ্যবানের উপর। মৌসে মানে যার সামর্থ্য আছে, যার সঙ্গতি আছে, যার ওসত আছে। উর্দুতে যদি বলা হয় বা আরবি শব্দ এটি, মানে যার ম্যানুভারের জায়গা আছে, তো সে তাকে বলা হয় সামর্থ্য, যার আছে সামর্থ্যবানের জন্য। আলাল মৌসে সামর্থ্যবানের জন্য। কাদারুহু, আলাল মৌসে কাদারুহু, সামর্থ্যবানের জন্য তার সাধ্য অনুসারে। কাদার মানে সাধ্য, তার সঙ্গতি, বা টু দ্য এক্সটেন্ট, এটা ইংরেজিতে যদি বলেন যে যতটা তার সামর্থ্য এবং সাধ্য আছে সেই অনুসারে তার যেই মহিলাকে এসে তালাক দিচ্ছে, তার তার উপকার করা উচিত। তাকে মারতেও হন না, তাদের উপকার করো, করো, তাদেরকে দাও। আলাল মোসে কাদারু, আর দেয়াটা কতটুকু? আলাল মোসে সামর্থ্যবানের জন্য, কাদারুহু তার সাধ্য অনুযায়ী। ও আলাল মুকতেরে, এবং যে দরিদ্র, যার কোনো সঙ্গতি নেই, মুক্তের, আম, আলাল মুক্তেরে, মুক্তেরে এবং দরিদ্রের জন্য কাদারুহু তার সাধ্য অনুসারে বা সামর্থ্য অনুসারে। কাদার মানে সামর্থ্য, সাধ্য। আম, মাতাআন, মাতান বিল মারুফ। মাতা মানে হলো কোনো প্রভিশন, কোনো জিনিস, কোনো কিছু, কোনো সামগ্রী। আম, তো মাতা আম বিল মারুফ, এখানে লেখা আছে কিছু দেয়া উচিত ন্যায়সঙ্গত ভাবে। মারুফ মানে ন্যায়সঙ্গত, আর মাতার অনুবাদ করা হয়েছে কিছু জিনিস। তো মাতা, হ্যাঁ, প্রভিশন, কোনো জিনিসপত্র, কোনো
আর্থিক সাহায্য বা যা দিতে পারে। তো এটা সামর্থ্যবান তার সাধ্য অনুসারে দেবে, আর যার সামর্থ্য কম সে তার সাধ্য অনুসারে দেবে। কাকে? যে মহিলাকে আম, তালাক দিচ্ছে স্পর্শ করার আগে, স্বামী স্ত্রীর সম্পর্ক আম, স্থাপনের আগে। হাক্কান, হাক্কান মানে এটা একটা দায়িত্ব, কর্তব্য, আলাল মোহসেনিন, সৎকর্মপরায়ণদের উপর। সৎকর্মপরায়ণদের জন্য এটি এটি একটি মানে অব্লিগেশন, এটা একটা আবশ্যক কর্তব্য, হক। তো লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো পাপ হবে না, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও। ইন তাল্লাক তুমুন নেশা, যদি তোমরা তালাক দাও আর নেশা স্ত্রীদেরকে, মালাম তামাসসু হন না, যাদেরকে তোমরা তখনও স্পর্শ করনি, যখন যখন তোমরা তাদেরকে স্পর্শ করনি, এমন মহিলাদেরকে যদি কিছু দাও, তাহলে তোমাদের কোনো পাপ হবে না। অথবা অফ তাফরিদু লাহুন্না, বা তোমাদের তাদের জন্য তোমরা নির্ধারণ করো ফরিজা, মহারানা। তো মাত্তেও হন না, তাই তোমরা তাদের উপকার করো, তাদের কিছু দাও। মাত্তেও হন না, তাদেরকে কিছু দাও। মাতা শব্দ আছে সামনে, পরের শব্দগুলোতে দেখেন, সেখান থেকে মাত্তেও। তো মাতা মানে হলো কোনো জিনিস, কোনো প্রভিশন, কোনো টাকা পয়সা বা জাগতিক অন্য জিনিসপত্র, সবকিছুর জন্য এটা ব্যবহার হয়। যা দিয়ে পারো তাদের উপকার করো। আলাল মোসে, সামর্থ্যবানের জন্য, কাদারুহু, তার সাধ্য অনুযায়ী, ও আলাল মুক্তেরে, দরিদ্রের জন্য, কাদারুহু, তার সাধ্য অনুযায়ী। এটা মানে মাস্ট, মানে এটা এই কোনো নির্ধারিত আম, পরিমাণ নির্ধারণ করা হয়নি, যে যতটা পারে ততটা দেবে। বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে। বিল মারুফ, মারুফ মানে ন্যায়সঙ্গত ভাবে। হাক্কান আলাল মোহসেনিন, সৎকর্ম পরায়ণদের জন্য এটি আম, জরুরি, এটি আবশ্যক। তো একদিকে নির্ধারণ করা হয়নি কতটা দেবে, অপরদিকে কিছুটা দেয়াটাকে আবশ্যক করা হয়েছে। যেখানে সেপারেশন হয়ে যায় আম, স্ত্রীর সাথে আহ, সম্পর্ক স্থাপনের পূর্বে, এটি এটা হলো সামাজিক যে সুসম্পর্কের পরিবেশ বজায় রাখার শিক্ষা এটি। সাধারণত যখন এভাবে সেপারেশন হয়, বেশিরভাগ ক্ষেত্রে তিক্ততার তিক্ততাই দেখা যায়। একে একে অন্যের আম, শত্রু হয়ে যায়, বা যতটা পারা যায় ক্ষতি করার চেষ্টা করে, দূরত্ব সৃষ্টির চেষ্টা হয়। তো আল্লাহ তাআলা শিক্ষা কিন্তু আম, ভিন্ন ধরনের, এটাই এই আয়াতে বলা হয়েছে। পরেরটা পড়ি। وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। ইন, ওয়া এবং ইন যদি, তাল্লাক তুমু হন্না, তাল্লাক তুমু হন্না, তাল্লাক তুম, তাল্লাকা সে তালাক দিয়েছে, তাল্লাক তুম তোমরা তালাক দিয়েছো, তাল্লাক তুমু না, আসলে তোমরা তালাক দাও। কিন্তু যেহেতু পরের শব্দের সাথে এটা যুক্ত হয়েছে সর্বনামের সাথে, তাই নিয়ম হলো যুক্ত হলে ক্রিয়ার নুনটা ড্রপ হয়ে যায়। এই জন্য তাল্লাক তুমুনা থেকে
ওটা ড্রপ হয়েছে। তাল্লাক তুমু, তাল্লাক তুম আসলে। তো তাল্লাক তুমু হুন্না, তোমরা তাদেরকে তালাক দাও। ইন তাল্লাক তুমু হুন্না, যদি তোমরা তাদেরকে তালাক দাও। মিন কাবলে, মিন কাবল, কাবল আসল অনুবাদ হবে পূর্বে। কাবল মানে পূর্বে। তো মিন কাবল দোনোটারই একসাথে অর্থ হবে পূর্বে। কিসের পূর্বে? স্ত্রীদেরকে যদি তালাক দাও পূর্বে, বিফোর আন তামাসসুহুন্না, আন যে তোমরা তামাসসুহুন্না তাদেরকে স্পর্শ করো, স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বে যদি তালাক দিয়ে দাও। স্ত্রীদের মাস্সাহ, এটা মাস্সাহ, মাস্সা মানে স্পর্শ করা। ইন তাল্লাকতুম অর্থাৎ সম্পর্ক স্থাপনের পূর্বে যদি স্ত্রীদের তালাক দাও। আর ওয়াকাত ফারাজতুম, আর এর আগে তোমরা ফরজ করো, তোমরা ধার্য করো, তোমরা নির্ধারণ করো। কাত ফারাজতুম, তোমরা এর পূর্বে যদি নির্ধারণ করো, করে ফেলো। লাহুন্না তাদের জন্য, লা জন্য, হুন্না তাদের, তাদের জন্য নির্ধারণ করো। ফরিজা মোহরানা, মোহরানা যদি নির্ধারিত হয়ে গিয়ে থাকে পূর্বেই, তাহলে কি হবে? নির্ধারিত হওয়ার ক্ষেত্রে নিসফু, অর্ধেক দিতে হবে। ফানিস, সুতরাং ফা মানে সুতরাং, নিস অর্ধেক, মা ফারাস্তুম যা তোমরা নির্ধারণ করেছো, যা তোমরা ধার্য করেছো, তার অর্ধেক দিতে হবে। স্ত্রীদেরকে সম্পর্ক স্থাপনের পূর্বে যদি তালাক দিয়ে দাও, অথচ তোমরা এর পূর্বে মোহরানা নির্ধারণ করে ফেলেছো, তাহলে সেক্ষেত্রে নিসফু মা ফারাস্তুম, অর্ধেক দিতে হবে যা তোমরা ধার্য করো বা যা তোমরা ধার্য করেছো। ফারাজা সে নির্ধারণ করেছে, আবশ্যক করেছে। ফারাজতা তুমি করেছো, ফারাজতুম তোমরা সবাই নির্ধারণ করেছো। ব্যতিক্রম হলো ইল্লা আইয়াফুনা, ইল্লা অ্যাকসেপ্ট। এক্সেপশনটা কি? ইল্লা মানে ব্যতিক্রম। আহ, ইল্লা, ইন, লা, আইয়াফুন, যে ইয়াফুনা ক্ষমা করে দেয়। ইল্লা আইয়াফুনা, হ্যাঁ, অ্যাকসেপ্ট ইফ দে ফরগিভ, ইফ দে, তারা যদি মাফ করে দেয়, তারা যদি ক্ষমা করে দেয়, তাহলে ভিন্ন কথা। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতান নিকাহ, বা সেই ব্যক্তি, আফফ বলে না, আফফ, আফফ শব্দটা থেকে এই ইয়াফুন শব্দ বেরিয়েছে। তো ইয়াফুন তারা ক্ষমা করে দেয়। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতান নিকাহ, আও ইয়াফু বা ক্ষমা করে বা মওকুফ করে, মাফ করে দেয়। আল্লাযী সে, বিয়াদিহি যার হাতে, আল্লাযী মানে সেই ব্যক্তি, সে, বিয়াদিহি যার হাত, ইয়াদুন মানে হাত, হি তার, যার হাতে ওকুদাতুন নিকাহ বিয়ের বা নিকার আহ বন্ধন থাকে। উকদা মানে হলো আসলে গিরা, গ্রন্থি, নট। তো মানে কর্তৃত্ব, যার হাতে কর্তৃত্ব থাকে, তারা ক্ষমা করে দেয়। বা বেয়াদিহি উকদাতুন নিকাহ, সেই ব্যক্তি যার হাতে রয়েছে বিয়ের বন্ধন, নিকার বন্ধন। মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন যদি ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা। নতুবা যেই মোহরানা নির্ধারিত হয় স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনের পূর্বে, যদি তালাক হয়ে যায়, সেক্ষেত্রে পূর্ব নির্ধারিত মোহরানার
অর্ধেক দিতে হবে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হলো যদি আহ, মেয়ে বা তার আত্মীয় স্বজন বলে যে আমরা আমাদের দরকার নেই, মাফ করে দিলাম, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। ওয়া আন তাফু, ওয়া আন, আর এই যে, তাফু যদি তোমরা ছাড় দাও, বা যদি তোমরা, ওয়া আন, আর এই যে, তাফু তোমরা ক্ষমা করো বা তোমরা ছেড়ে দাও, মার্জনা করো, আকরাবু লিত্তাকওয়া। এটা আনের সাথে ক্রিয়া আসলে এটার অনুবাদ ইনফিনিটিভে করা করা যায়। যদি তোমরা ক্ষমা করো, যদি তোমরা ছেড়ে দাও, তোমাদের ছেড়ে দেয়া, আর তাফু তোমাদের ছেড়ে দেয়া বা ক্ষমা করা, জেনারেল অ্যাড্রেস সোসাইটিকে, এটা সমাজকে বলা হচ্ছে আনতাফু, যদি তোমরা আফফ করো, যদি তোমরা মার্জনা করো, যদি তোমরা ছাড় দাও, ছেড়ে দাও, আকরাবু লিত্তাকওয়া, সেটি তাকওয়ার অধিক নিকটবর্তী, তাকওয়ার বেশি কাছাকাছি, নেক্সট টু রাইচাসনেস, ক্লোজ টু রাইচাসনেস। তোমরা যদি মানে মাফ করো, মাফ করা শিখো, আহ, এই মহারানার বিষয় বা অন্যান্য বিষয়, আল্লাহ তালা এটাকে ফিক্স করেননি, কিন্তু মেইনলি মহারানার দিকেই, কারণ পূর্বের বিষয় এটি। কিন্তু এটার সার্বিক ইমপ্লিকেশন আছে জেনারেল, যে আনতাফু তোমরা তোমাদের মার্জনা করা, তোমাদের ক্ষমা করা, তোমাদের ছেড়ে দেয়া, আকরাবুল তাকওয়া, তাকওয়ার অধিক নিকটবর্তী। আকরাব মানে করিব, হ্যাঁ, বেশি করিব। অলা তানসাউল ফাদলা, তোমরা ফজলকে ভুলো না। ফজল মানে কি? অনুগ্রহ করা, বা আসলে ফজল শব্দের অর্থ হলো অতিরিক্ত। আহ, আ- ধরো কোনো ক্ষেত্রে কারো পাওনা নেই, কিন্তু তুমি তারপরও তাকে সে দাও, কিছু দিচ্ছ, বা কেউ ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপরও তুমি তাকে ক্ষমা দিচ্ছ, ক্ষমা করছো, এটাকে বলে ফজল। ফজল মানে অতিরিক্ত, এক যেটা। তো তোমরা যদি অনুগ্রহ করো, শাব্দিক অনুবাদ এটাই, তোমরা যদি অনুগ্রহ করো, আহ তাহলে ওলা তানসাউল ফাদলা, আর তোমরা অনুগ্রহ করা ভুলবে না। তানসাউ, নাসিয়া, ইয়ানসা, হানসা, তানসা। তো এখানে আহ তানসাউল ফাদলা, ওলা তানসাউল ফাদলা, তোমরা ভুলো না আল ফাজল, অর্থাৎ অনুগ্রহ করা। অনুগ্রহ করা ভুলো না, যার পাওয়ার নাই তাকেও দিতে ভুলবে না, বা বেশি দিতে ভুলো না, বা কারো যতটা মহারণা পাওনা আছে তার থেকেও বেশি দিতে পারো, বা অর্ধেক পাওয়ার পাবে, তুমি বেশি দিতে পারো। তো এটাকে বলে ফজল। ওলা তানসাউল ফাদলা, তোমরা অনুগ্রহ করা ভুলবে না, বেশি দেয়াটা অনুগ্রহ। ওলা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে অনুগ্রহ করাকে ভুলো না। বাইনাকুম, নিজেদের মাঝে, অ্যামাংস্ট ইয়োর সেলভস, নিজেদের মাঝে তোমরা অনুগ্রহের উম, ব্যবহারকে ভুলবে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, বেমা তামালুনা বাসির, বেমা, যা, তামালুন তোমরা করো, বসির দেখেন, তোমরা যা করো আল্লাহ তাআলা তা দেখেন। আবার করে দেই, ইন তাল্লাক তোমার নেশা, ইন যদি, তাল্লাক তোমরা তালাক দাও, তাল্লাক ইন তাল্লাক তুমও হন না, যদি তোমরা তাদেরকে তালাক দাও, মিন কাবলে আন্তামাসু, তাদেরকে স্পর্শ করার পূর্বে, তোমরা তাদের স্পর্শ করো, স্পর্শ করার পূর্বেই যদি তালাক দিয়ে দাও, আর কাদ ফারাজতুম লাহুন্না ফারিজা, অথচ তোমরা তাদের জন্য মোহরানা ধার্য করে ফেলেছো, বাট নিসফ মা ফারাজতুম, তাহলে যা নির্ধারণ করেছো তার অর্ধেক দিতে হবে।
এটা এটা আবশ্যক। ইল্লা ইয়াফুনা, হ্যাঁ যদি তারা মাফ করে দেয়। আও ইয়াফু আল্লাজি বিয়াদিহি উকুদাতান নিকাহ, বা সেই ব্যক্তি ক্ষমা করে দেয় যার হাতে নিকার বন্ধন আছে। অর্থাৎ মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন, মেয়ের অভিভাবক যদি মার্জনা করে, মাফ করে দেয়, ছেড়ে দেয়, তাহলে ভিন্ন কথা। ওয়ান তাফু আকরাবুলিত তাকওয়া, তোমরা যদি ক্ষমা করো বা ছেড়ে দাও, ছাড় দাও, সেটি তাকওয়ার অধিক নিকটবর্তী। ওলা তানসাউল ফাদলা বাইনাকুম, আসল কথা হলো নিজেদের মাঝে যে দয়া, মায়া, অনুগ্রহ, মহানুভবতা, সদয় ব্যবহার, এগুলোকে তোমরা ভুলবে না। আল ফাজলের সবই অর্থ হতে পারে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বেমা তা'মালুনা বাসির, তোমরা যা করো তার সম্মুখ দ্রষ্টা। তো আজকে তাহলে এতটুকুই আমাদের থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।